আমার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের শানকিজাহান এলাকার বাসিন্দা লক্ষণ দাস, বয়স 42। তাঁর ছেলে বাদল দাস, বয়স 20, কেরালায় মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনার পর তিনি নিখোঁজ। জানা গেছে মোট 11 জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন। তাদের মধ্যে কাকদ্বীপের 9 জন, কুলতলির 2 জন ছিলেন। গত 6 মার্চ গভীর সমুদ্রে মাছ ধরার সময় একটা মালবাহী জাহাজ ট্রলারটিকে ধাক্কা মারে। ধাক্কার পর বাকি মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। পরে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কাটালি 2 নামের ট্রলারটি ডুবে যায় এবং লক্ষণ দাস ও তাঁর ছেলে বাদল দাস এখনও নিখোঁজ। ঘটনায় উদ্বেগে দিন কাটছে পরিবারের। কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি দেখা হচ্ছে। 15 তারিখে কাজে গিয়েছে, সের ভিতরে এতদিন টাকা পয়সা সব ইনকাম করছে, যা পেয়েছে তা পেটেছে, ওগুলো আমরা ছেলে মেয়ে খেয়েছি। খাবার পরে শুক্রবারে ট্রলারটা সেরেছে, যেতে ফোন করেছে, বলে আমরা তো সেরে যাই, ভালো থাকছো। তা আমি কেছি হ্যাঁ তোমরা ভালো থাকছো, ছেলে দিকে লোক করাইছো, ঠিক আছে। যে কথা বলি ট্রলার ছেড়ে গেছে, ছেড়ে যাবার পরে শুক্রবারে শুনেছেন কি ট্রলারে, শনিবারে আর শুক্রবারে শুনেছেন কি ট্রলারে জাহাজে মেরে দিছে। এবার এগুলো নিয়ে কানাকানি করছে, অনেকজন বলছে পেয়েছে, এবার শুনতে পেয়েছে 9 জন পেয়েছে, 11 জন তুন, আর ওদের বাপ বেড়া 2 জন পায়নি, নিখোঁজ হয়ে গেছে। আমাদের শানকিজাহান কলোনির বহু মৎস্যজীবী যারা কেরালা, তামিলনাড়ু বিভিন্ন জায়গায় তারা মাছ ধরতে যায় ট্রলারে, এবং আমাদের এখান থেকে অনেকে গেছিলেন। সেখানে লক্ষণ দাস আর বাদল দাস 2 বাপ বেটা, তারাও একটা ট্রলারে করে মাছ ধরতে গেছিলেন এবং সেই ট্রলার একটি জাহাজের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং ট্রলারটা ডুবে যায় এবং দুজনের সবাইকে পাওয়া গেছে, বাট 2 জনকে পাওয়া যায়নি। এটা নিয়ে আমরা বিশেষ করে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের পাশে আছি, যাতে আগামী দিনে এই পরিবার ঠিকঠাকভাবে থাকতে পারে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তারা কেরালা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছে, কীভাবে কি পাশে থেকে বইটা যাতে পাওয়া যায়, মানুষ দুটোকে যাতে ফিরিয়ে আনা যায় এবং পরিবার যাতে আগামী দিন ঠিকঠাকভাবে চলতে পারে, তার জন্য আমরা সবাই তার পরিবারের পাশে আছি। কলমে এই কেরালা কলম তো বসে বাইবেল সাগরে চলে গেছে, চলে যাবার দিনে 1টার দিকে খবর শুনি কি ওরা বাপ বেটা দুনুকা নিখোঁজ। যখন শুনছি কি নিখোঁজ, কালকে আমার লোক কথা কইছিল ফোনে, আজকে শুনি কি নিখোঁজ। কেন অ্যাক্সিডেন্ট হলো, বড় জাহাজে মেরে দিবার ভয় দিয়ে বাপ বেড়া দুনুকা বাইরে ছিল, শুনি কি বাবা ভিতরে আসছিল, ভিতরে থাকবে ভয় দিয়ে ছেলে করে আমার বাবা তো ভিতরে আছে, আমার বাবারে নিয়ে আসি। ওই ছেলেরা দোনো দিচ্ছে এগিয়ে সাথে আর বেরোতে পারলো না, দোনো বাপ বেড়া চলে গেছে। 15 তারিখে কাজে গিয়েছিল কেরালায়, মাছ ধরতে। তারপরে বৃহস্পতিবারে ট্রলার ছাড়ার পরে ওরা মধ্যম মাঝখানে মানে মহাসাগরে চলে গেছে। যাওয়ার পরে ওখানে মাছ ধরার জন্য ওই লাঙল নিয়ে মানে ট্রলার এক জায়গায় দাঁড় করিয়ে ওরা সবাই যার মতো ঘুমোচ্ছিল। পরে একটা জাহাজ এসেছে, ও এসে ওদেরকে মারার পরে ধাক্কা মারার পরে ওই ওরা মানে যার মতো লাফিয়ে পড়েছে। মানে ওর বাবা যেখানে ছিল সেখানটা নাকি জাহাজটা লাগার পরে ওর বাবা ছিটকে বাইরে চলে গেছে, কিন্তু ওই ছেলেটা জানতো না। ছেলেটা আর একটা ছেলে একসঙ্গে ঘুমোর পরে ওই জাহাজটা লাগার পরে ওই পাশের ছেলেটা উঠে গেছে। তা উঠে যাওয়ার পরে ওই যে বাপ বেটা ছিল ওটার মধ্যে ওই ছেলেটা ওই ভিতরে ঘুমানোর পরে আর একটা যে ছেলেটা ছিল ওইটা বলছে কি এই বাদল ওঠ, ট্রলার ডুব পড়েছে। এই কথা বলে ছেলেটাকে তুলে ছেলেটা বাইরেও এসে ও চাইলে বাঁচতে পারতো, পারেনি। ও আবার নিজের বাবার কথা ভেবে ওই ভিতরে ঢোকার পরে মানে আর উঠতে পারেনি, সেটা আমাদের জানা নেই। উঠতে পেরেছে না পারেনি সেটা আমাদের জানা নেই। এখনো পর্যন্ত বাবা ছেলে কারো নিখোঁজ। কুলতলি থেকে রফিকুল ঢালির রিপোর্ট, বিশ্ব সমাচার। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে
মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সিমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সিমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপের সিমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।